আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। 2026 সালে নতুন নিয়মে টিকটক ভিডিও আপলোড করবেন কিভাবে সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। প্রথমত আপনি যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এটা হচ্ছে কি আমার টিকটক আইডি, দেন আমি পপুলার সেকশনে চলে যাই। আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পারতেছেন ভাই, এটা হচ্ছে কি 13.8 মিলিয়ন ভিউজ, মানে পার্সোনালি আমার ভয়েস, আমার ভিডিও সবকিছু কিন্তু আমার নিজেরই। এরপরটা দেখেন 4.7 মিলিয়ন ভিউজ, এটা 2.9 মিলিয়ন ভিউজ, এন্ড এর নিচে তাকালে দেখেন 4.2 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 9 লক্ষ ভিউজ, 1.2 মিলিয়ন, এটাও মেবি 7 লক্ষ প্লাস ভিউজ রয়েছে। অনেক ভিডিও কিন্তু আমার টিকটক আইডিতে ভাইরাল রয়েছে, সবগুলো কিন্তু আমার নিজের ভয়েস ভিডিও। এই ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করছি, কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয়, পার্সোনালি আমি কিভাবে আপলোড করি, সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি টিকটকে অনেক দিন ধরে কষ্ট করে থাকেন, আপনার টিকটক ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে, বা আপনি যদি জানতে চান আসলে কিভাবে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করতে হয় 2026 সালের নতুন নিয়মে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল একটু রিকোয়েস্ট করবো, কে কতদিন ধরে টিকটকে কষ্ট করতেছেন, মানে কতদিন ধরে ভিডিও আপলোড করতেছেন, একটু কমেন্টে জানাবেন ভাই। পার্সোনালি আমি কিন্তু কষ্ট করতে করতে মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি, যেটা দেখা দিচ্ছে আমি আপনাদেরকে। টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন, আপনি যদি টিকটকে এসে সানি ভাই CX লিখে সার্চ করলে কিন্তু আমার আইডিটা পেয়ে যাবেন। আপনি ঘুরে দেখতে পারেন ভাই, অস্থির ভিডিও, অস্থির ভয়েস, অস্থির ভিউস এক্স্যাক্টলি। সো কথাটা হচ্ছে কি, এই ভিডিওগুলো মানে পার্সোনালি আমার ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করি, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। একদম প্রথমত আমাদের ভিডিওটা এডিট করে কি করতে হবে, মানে রেডি রাখতে হবে ভিডিও আপলোড করার জন্য। তারপর যে কাজটি করতে হবে, মানে আমি যেটা করি সেটা হচ্ছে কি প্লাস অপশনটা ক্লিক করে দিতে হবে, মানে ভিডিও আপলোড করার জন্য। আমি কিন্তু ইন স্ক্রিনে লাইভ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন এই যে গ্যালারি অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করবো, এটা হচ্ছে কি 2026 সালের নিয়মে যা সেটিংস আছে, সম্পূর্ণ সেটিংসের উপর ভিত্তি করে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, প্যারানোর দরকার নেই। হ্যাঁ, তো প্রথমত আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করবো, দেন নেক্সট অপশনটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, কোনো কিছু কাট শার্ট করা একটু লম্বা হলে আপনি এই যে এখানে এসে এডিট করতে পারেন। এরপর দেখেন আমরা এরো আইকনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। সো এখানে সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটা হচ্ছে কি তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করে মেনে চলে একটা সুন্দর কি করতে হবে, আপনাকে ক্যাপশন লিখতে হবে ভিডিওর টপিক অনুযায়ী, মানে আপনি কি ভিডিওটা আপলোড করতেছেন সেই টপিক অনুযায়ী একটা সুন্দর এখানে ক্যাপশন দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। অলরাইট, সো আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপশন দিয়ে দিয়েছি। সেম ভাবে আপনি একটা ক্যাপশন দিয়ে দিবেন। দেন আমরা একটা কি করব, ভিডিও রিলেটেড অনুযায়ী একটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ভিডিও, টিকটক ভিডিও। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই, আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড অনুযায়ী একটা হ্যাশট্যাগ দিতে হবে। ফর এক্সাম্পল আমি ভিডিওটা একটু আপনাদেরকে শোনাই। আমাদের কোনো পরিচয় নাই, কারণ আমরা মানুষ না, আমরা হলাম AI। আসলে ভাই মানে এখানে কে মানুষ, প্রকৃত মানুষ আর কে ইয়াই, এটা কিন্তু বোঝা মুশকিল হয়ে গেছে, তাই না? একটু কমেন্টে জানাবেন ভাই আপনি কীরকম ভিডিও বানান। তো দেখেন ফার্স্ট অফ অল আমার ভিডিওটা যেহেতু AI রিলেটেড, তার জন্য আমাকে একটা AI কি দিতে হবে, অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, যাতে AI রিলেটেড ভিডিওর সাথে এটা সাজেস্ট করে, যাতে একটু ভিউজ বেশি আসে। হ্যাঁ, ভিডিও রিলেটেড দুইটা হ্যাশট্যাগ দিতে হবে, অ্যান্ড হচ্ছে কি আর দুইটা হ্যাশট্যাগ দিবেন আপনি ট্রেন্ডিং ভাইরাল, মানে এই দুইটা, অথবা ফর ইউ পেজ, এই দুইটা হ্যাশট্যাগ, অ্যান্ড আরেকটা হ্যাশট্যাগ দিবেন আপনার নামটা। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই। AI ভিডিও এই দুইটা হ্যাশট্যাগ কিন্তু ভিডিও রিলেটেড দিয়ে দিয়েছি। দেন আমরা দিব হচ্ছে কি ট্রেন্ডিং দিয়ে দিয়েছি। দেন আরেকটা হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনি ভাইরাল, অথবা হচ্ছে কি ভাইরাল ভিডিও, অথবা হচ্ছে কি ফর ইউ পেজ, এই এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আমি ফর ইউ পেজ দিচ্ছি। আমি কিন্তু দেখেন ফর ইউ পেজ দিয়েছি। এখন টোটালি আমাদের 4টা হ্যাশট্যাগ চলে গেছে। আরেকটা হ্যাশট্যাগ দিব হচ্ছে কি আমার নামটা, সানি ভাই CX, এই হ্যাশট্যাগটা কিন্তু আমি ইউজ করবো পার্সোনালি, এটা কিন্তু আমার একটা হ্যাশট্যাগ। সো আপনার হ্যাশট্যাগটা আপনি অবশ্যই দিবেন। হ্যাঁ, ভিউজ বেশি আসার চান্স আছে। সো বিষয়টা হচ্ছে কি এরকমই। পার্সোনালি আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি কিন্তু কোনো ভিডিওতে কাউকে মেনশন করি না। আপনি আমার সবগুলো ভিডিও দেখতে পারেন। যদিও বা মেনশন করার কোনো ভিডিও হলে, মেনশন করার মতো যদি এরকম টপিক হলে সেটাতে মেনশন করি, আদারওয়াইজ খুদাই আমি কাউকে মেনশন করি না। কোনো টিকটক কোনো কিছুকে মেনশন করার প্রয়োজন আমি মনে করি না। মেনশন না করে কিন্তু আমার 13 মিলিয়ন ভিউজ রয়েছে, আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাইছি। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এডিট কভার নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দিয়ে সুন্দর একটা কভার সিলেক্ট করতে হবে। ধরেন আপনার ভিডিও থেকে এই যে এরকম টেনে যেই পার্ট যেটা ইন্টারেস্টিং, যেটা একটু দেখতে সুন্দর লাগে, মানে এই যে দেখেন এই যে এটা দেখতে একটু সুন্দর লাগছে, এইরকম কিছু একটা বোঝানোর মতো, এইরকম একটা ইঙ্গিত বা ইশারা বোঝা যাচ্ছে, সেরকম একটা থাম্বনেল এখান থেকে আপনারা মানে খবর অ্যাড করবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। মানে এরপর আমাদের যে কাজটি করতে হবে, অপশনে ক্লিক করে দিয়ে পার্সোনালি আমি যেটা করি, এই যে এইভাবেই বাংলাদেশ লিখে, এখানে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বাংলাদেশ লোকেশন দিয়েছি। কথা হচ্ছে কি বাংলাদেশের যাতে আমার ভিডিওটা সাজেস্ট করে, এই জন্য আমি কিন্তু লোকেশনের ক্ষেত্রে বাংলাদেশ দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে দেখেন এভরিওয়ান ক্যান সি দিস পোস্ট, এটা তো অবশ্যই এভরিওয়ান থাকতে হবে। অ্যান্ড মোর অপশনে কিন্তু অনেক সেটিংস রয়ে আছে। সিম্পলি আপনি যদি দেখেন অ্যালাউ কমেন্ট, এটা চালু করে থাকে অবশ্যই কমেন্ট করতে পারবে সবাই। অ্যালাউ ইউজ অফ কন্টেন্ট, আপনার ভিডিওটা সবাই ইউজ করতে পারবে। যদি এটা চালু থাকে অবশ্যই চালু রাখবেন।
রাখবেন। অটো শেয়ার টু বুলেট ইনপুট আপনার যদি টিকটকে গ্রুপ থাকে সেক্ষেত্রে গ্রুপ অটো শেয়ার হবে, এটা চালু থাকলে এটা কিন্তু আমার রয়েছে। সো এরপর দেখেন সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বাঙালি সিলেক্ট করা আছে, আপনারটা বাঙালি সিলেক্ট করতে পারেন। এন্ড দেখেন কন্টেন্ট ডিসক্লোজার এন্ড অ্যাডস, এটাতে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। এআই জেনারেটেড কন্টেন্ট, এটা যদি আপনার এআই থেকে ভিডিও হবে, মানে এআই থেকে তৈরি করা ভিডিও হয়, সেক্ষেত্রে এটা চালু করবেন। আমি যেটা পার্সোনালি এআই সম্পর্কে ভয়েস দিয়েছি, এই জন্য আমাদের এটা চালু করতে হবে না। অটো চেক সাউন্ড কপিরাইট, সো আপনার যে সাউন্ডটা ইউজ করছেন সেটা কি কপিরাইট মানে কারো ওই ব্যবহারকৃত সাউন্ড কিনে সেটা যদি চেক করাতে চান সেক্ষেত্রে এটা আপনি এনাবল করে দিতে পারেন। তারা কিন্তু ভিডিওটা পাবলিশ হওয়ার আগে আপনাকে বলে দিবে। পার্সোনালি আমি এটা বন্ধ রাখছি। অ্যাড টু প্লেলিস্ট, আপনার যদি প্লেলিস্ট থাকে তো প্লেলিস্ট অ্যাড করে নেবেন। এন্ড ইটস মোস্ট ইম্পর্টেন্ট দিস সেটিংস দেখে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, মানে এটা অবশ্যই আপনাকে চালু রাখতে হবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে। কতটা চালু থাকলে আপনার ভিডিওটার মানে এইচডি কোয়ালিটিতে পোস্ট হবে টিকটক, এটা মার্কস আপনাকে চালু রাখতে হবে। মানে আমার সেটিংস যেভাবে আছে ঠিক সেম ভাবে আপনার সেটিংসটা ঠিক করে নিতে পারেন। আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই প্রসেসটা আমি আপনাকে দেখা দিচ্ছি। এন্ড হচ্ছে কি অডিয়েন্স কন্ট্রোল, এটা অবশ্যই আপনারা কি করবেন বন্ধ রাখবেন। এটা চালু থাকলে শুধুমাত্র 18 বছরের উপরে যারা আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে, ধরো 18 বছরের নিচের মানুষদের কাছে বা ফলোভাইনদের কাছে আপনার ভিডিওটা যাবে না। তার পরিপ্রেক্ষিতে আপনার ভিউজ কম হওয়ার একটা চান্স আছে। সো পার্সোনালি আমার সেটিংস হচ্ছে কি এরকমই, আমি এভাবে সব সেটিংস রেখে জাস্ট পোস্ট অপশনটা ক্লিক করে দিয়েছি বা ক্লিক করে দিই পার্সোনালি। সো আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। এন্ড হচ্ছে কি ব্যাক চলে আসি, দেখেন আমারটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে 99% অলরেডি। জাস্ট ওয়াইট অ্যান্ড রিফ্রেশ, আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ স্ক্রিনে দেখা দিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করার পর ভিতরে খুব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কোনো প্রশ্ন হলে কমেন্টে জানান, এক্সপেক্ট কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আর দেখেন আমার ভিডিওটা কিন্তু স্ক্রিনে চলে আসছে। দেন আমি কোনো রকম কোনো 24 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো ফর ইউতে ভিডিও টানাটানি করি না, মানে ভিডিও দেখি না। যেটাতে আপলোড করছি সেটাতে কোনো রকম কোনো আর ভিডিও দেখি না। জাস্ট এখান থেকে বাহির হয়ে যদি ভিডিও দেখার প্রয়োজন হয়, যদি আমি ভিডিও দেখতে ইচ্ছা করে সেক্ষেত্রে অন্য একটা আইডি দিয়ে আমি ভিডিও দেখি। যেটাতে আমি ভিডিও আপলোড করি পার্সোনালি সেটাতে কিন্তু আমি আর ভিডিও দেখি না, জাস্ট ওয়াইট করি যে আসলে ভিডিওটার রিস্ক কেমন হয়ে যাচ্ছে। তো এই প্রসেসে কিন্তু আমি আমার টিকটক ভিডিওগুলো আপলোড করে কিন্তু মোটামুটি রেসপন্স পেয়েছি, ভালোই রেসপন্স পেয়েছি। যেটা হচ্ছে কি 4 মিলিয়ন 5 মিলিয়ন, এখন হচ্ছে কি 13 মিলিয়ন পর্যন্ত আমার টপ ভিউজ রয়েছে। পার্সোনাল ভয়েস কিন্তু অনেক মানুষই ইউজ করছে। সো এই প্রসেস আপনিও চাইলে ভিডিও আপলোড করে ইনশাআল্লাহ আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন বা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে, যেটা আমি পার্সোনালি অ্যাপ্লাই করি। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিও আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে যেন আপনি এক্সপেক্ট কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবেন। এসে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া, টেলিগ্রামে জয়েন থাকবেন, কমেন্ট বক্সে পিন করে লিঙ্ক থেকে। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা কেন শেষ করতে সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।